শুভ সকাল বন্ধুরা, এস সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:53। তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সকালকার ব্রেকফাস্ট করব। মা দোকানে গিয়েছিল একটু বিস্কিট আনতে, তো বিস্কিট আনাও কমপ্লিট হয়ে গেছে। চা বসিয়ে গিয়েছিল, তো চাও কমপ্লিট হয়ে গেছে, এখন আনবে। আর আমার বোনের বিছানা গোছানো আজকে একদমই কমপ্লিট হয়ে গেছে, কারণ চা খাওয়ার আগে বিছানাটা গুছিয়ে নেয়। আর আজকে সূর্য মামা সকালবেলায় দেখি বেশ রোদ্রু দিয়েছে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সবাই মিলে একটু ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, মা, আমি, বোন। তো আমি গাড়িতে বসেই ব্রেকফাস্ট করি। তো মা তক্তা এনে দিয়েছে, তারপরে চিড়ে, তারপরে দুটো বাটি দেখতে পাচ্ছ না, একটা বাটিতে চিড়ে আছে আর একটা বাটি কিন্তু খালি। তো এটা কেন নিয়েছি, আসলে কি বলো তো, ধান থেকে তো চিড়ে তৈরি হয়। তো অনেক সময় এই চিড়ের মধ্যে না ধানের তুষ থাকে, তো সেগুলোকেই ফেলার জন্য এই বাটিটা নিয়েছি। বোন এদিকে দেখো চায়ের কাপটাও তুলে দিয়েছে, আবার এদিকে জলের গ্লাসটাও দিয়েছিল। আমি বোনকে বলছি, বোন এত ছোট তক্তার মধ্যে তুই এত কিছু দিচ্ছিস, কিভাবে রাখবো? তো আবার জলের গ্লাসটা না নামিয়ে রাখলো। আর বিস্কুটটা বাড়ন্ত হয়ে গেছিলো, বিস্কুটটা মা নিয়ে এসেছে। তো বোন আর মা একটু বিস্কিট খেতে বেশ ভালোবাসে, আর আমি সকালের চা না এমনিই খাই। বিস্কুট আমি যদিও অতটা খেতে ভালোবাসি না, কিন্তু যখন যদি ভালো লাগে তখন একটা খাই। ওই জন্যই সকালবেলা আমি খাই না। তো এদিকে সবাই মিলে একটু গল্প করতে করতে সকালকার ব্রেকফাস্টটা করা হচ্ছে। আর মায়ের পায়ে ব্যথা, তো ওই জন্য মা পা গোছো করে বসতে পারে না, ওই জন্য মা এইভাবে বসেই খাওয়া দাওয়া করে। আর সকালকার খাওয়া দাওয়া করতে করতেই কী রান্না করা হবে সেটা আর কি ভাবা হয় বসে বসে, জানো তো। তো এইদিকে দেখো দাদু থোড় এনে দিয়েছিল, তো সেই থোড়টা মা আজকে রান্না করছে। থোড় তোমার হচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়েছে ফোড়নে, জিরেও ফোড়নে দেওয়া যায়, আবার কালো জিরেও দেওয়া যায়। তো মা এইভাবে ভাজা ভাজা করে তুলে রেখে দেবে, এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো মাসকলাইয়ের বড়িটা না ভেজে নিচ্ছে একটু ভালো করে। মটরের বড়িটা নেই, তো মাসকলাইয়ের বড়িটা ছিল। তো মা ভাবলো যে আজকে মাসকলাইয়ের বড়ি দিয়ে একটু সবজির ঝোল করা যাক। কালকে বাবা সজনের ডাঁটা এনেছিল, তো কিছুটা কালকে দিয়েছিল তোমার পাঁচমিশালি সবজির মধ্যে, আর কিছুটা না রেখে দেওয়া হয়েছিল। তো আজকে সেটা দিয়ে তারপরে তোমার আলু, বেগুন, সিম সব কিছু, তারপরে হচ্ছে গাজর দিয়ে সবজির ঝোল করবে। তো এদিকে দেখো হলুদ দিয়ে দিল পরিমাণ মতো, তারপরে একটু লবণ দিয়ে দিল, দিয়ে একটু জল দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করছে। এই সবজিটা সেদ্ধ হয়ে আসলেই না তাহলে হচ্ছে বেশ ভালো হবে আর কি। আর ওই যে দেখো বাটির মধ্যে তোমার বড়িটা তুলে রেখেছে। তো দেখো জলটা শুকিয়ে এসেছে, একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে দিল, আদা বাটা, জিরে বাটা আর তোমার লঙ্কা বাটা, তো তিনটে একবার বেটে নিয়েছে। নিয়ে এই যে মশলাটা দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবে। তারপরে দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দিল। আর বড়িটা না এখন দেবে না, ঝোলটা একটু ফুটে এলে তারপরে বড়ি দিবে। আগে যদি দেওয়া যায় না তাহলে বড়িগুলো না সব একদম ভেঙে যায়, খেতে একদম ভালো লাগে না। যাচ্ছি একটু দোকানে, তো দুপুরবেলা বেশ রোদ্র উঠেছে, তো যাবো, গিয়ে তারপরে আসবো, এসে আবার স্নান করতে হবে। তো মা বাড়িতে আছে, বোনও বাড়িতে আছে, বোন পুজো করছে আর আমি বাবার সাথে বেরিয়েছি। এই যে দেখো বাবার, এদিকে বাবার আমি গিয়েছিলাম একটু শ্যাম্পু আনতে। এই যে দেখো শ্যাম্পু নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। ছিলাম দোকানে, তো শ্যাম্পু আনলাম আর কি। আর হচ্ছে আমার বোন আমার বাবার সঙ্গে যেখানেই যাক না কেন, তার দিদিভাইয়ের জন্য কিছু না কিছু আনতেই হবে। কালকে গিয়েছিল কীর্তনে, তো দেখলে চিড়ে ভাজা নিয়ে এসেছিল। আবার আজকেও গিয়েছিল একটু দরকারে আর কি, তো বাবার সঙ্গে গিয়ে আজকে এনেছে চকলেট, এই চকলেটটা এনেছে। তো এখন একটু খাবো আর কি। আর বাহিরে ভীষণই রোদ্রু, তো স্নানেও যাব। মা হচ্ছে রান্নাঘরে টুকটাক একটু কাজ করছে, তারপর আমাকে স্নানে নিয়ে যাবে। তো এই চকলেটটা খেতে না আমার ভীষণই ভালো লাগে, জানো তো। তো আমি চকলেটটা খেয়ে নিই। বোন ঠাকুর ঘর থেকে বেরিয়ে তারপরে একটু প্রসাদ খেলো, খেয়ে এখন দেখো গাড়িতে উঠছে। ও এইভাবেই গাড়িতে ওঠে আবার নিচে বসে, আর আমি চকলেটটা এখনও খাইনি, খাবো।
তো বোনের জন্যও একটা নিয়ে এসেছে, দুটো নিয়ে এসেছে। বাবা যে কোনো কিছুই আমার বোনকেও একটা কিনে দেয়, আবার আমাকে, আমার বোন আবার কোথাও গেলে আমার জন্যও নিয়ে আসে। তো এই তো মানে মানে ভালোবাসা আর কি। তো বোন আর আমি মিলে এখন দুজন মিলে চকলেট খাবো। তো তোমরা সঙ্গে থাকো। বোন চকলেটটা এনেছিল, তো চকলেটটা দেখো শুয়ে থেকেই খাচ্ছিলাম। তো ভীষণই টেস্ট। বোন বলছে দিদিভাই আমি খাবো। তো আর একটা ছিল, তো ওকেও দিলাম, ও খেয়ে বললো দিদিভাই খুব ভালো লাগলো। আর আরেকটা আছে, তো মা বাবাকে দিব। ছোট থেকে না জানো তো, যে কোনো জিনিসই বাবা মাকে না দিয়ে খেলে না একদমই ভালো লাগে না। তো কম হলেও কোনো দুঃখ নেই, কিন্তু সবাই মিলে তো খেয়েছি, এটার আনন্দটাই সব থেকে বেশি, জানো তো। তো এইদিকে দেখো চকলেট খেয়ে এসে আমার বোন কাজে লেগে পড়েছে। ঠান্ডা চলে গেছে, শীতের পোশাকগুলো তো তুলতে হবে না। মানে ঠান্ডা পড়লে এগুলো বের করো, আবার শীত চলে গেলে সেগুলো তুলে রাখো। আর এদিকে মানে চেয়ারের উপরে এত জামা কাপড় হয়ে গেছে, মানে জামা কাপড় আর চেয়ারে রাখাই যাচ্ছে না, সব মেঝেতে পড়ে যাচ্ছে। তো বোন ভাবছে যে না আজকে তো সানডে, আজকে তাহলে এগুলো গুছিয়ে রাখি, কারণ ওর রোজ সময় নেই, ওকে বাইরে যেতে হয়। তো সেই জন্যই। আর মা কখন গোছাবে বলো তো? মা রান্না বান্না করবে না আমাকে একটু এটা ওটা করে দিতে হয়। মা সেরকম সময়ই পায় না যে গোছগাছ করে রাখবে। প্রতি বছরই বোনই এগুলো গোছগাছ করে রেখে দেয়। আর আজকে আমার বোন কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে, জানো তো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুধু চা যখন খাওয়া হয় তখন একটু বসা হয়, তা না হলে সারাটা দিন একদমই আর সময় পাওয়া যায় না, এত কাজ মা বোন দুজন মিলে করে। সেই জন্যে। আর আমি যদি একটু কিছু করতে পারতাম তাহলে ভালো হতো, এত কাজ মনেই হতো না। তো একা হাতেই সব কিছুই করতে হয়। তো বোন দেখো সব কিছু গুছিয়ে রাখলো। এই কয়টা রাখতে গিয়ে দেখো একদমই জায়গা অল্প আর কি। এইদিকে শোকেসে কিছু রাখবে, আর আমাদের ঘরেও কিছু রাখা হবে। তো এই শীতের জিনিসগুলো না, জামা কাপড়গুলো এখানেই রাখা হয় প্রতি বছরই আর কি। তো এইখানে রাখলে না বেশ ভালো হয়। বাইরে যাওয়ার জন্য বোনের একটা মানে সোয়েটার, আমার একটা সোয়েটার, কারণ বাইরে তো আমাদের সেভাবে কোথাও যাওয়াই হয় না ঘুরতে, বাড়িতেই পড়তে হয়, ওই জন্য বাড়িতেই মানে একটা করে আছে, এই হচ্ছে মানে জামা কাপড় আর কি। তো সব কিছু বোন গুছিয়ে কত সুন্দর করে এইদিকে আমার বোনের কাণ্ড দেখো, বোন জামা কাপড় এইভাবে নিয়ে কোথায় যাচ্ছে। ওই ঘরে আর অল্প কয়েকটা রাখার জায়গা আছে, ও ভাবলো থাক যে এই ঘরে আবার কয়েকটা রেখে দিই তাহলে হবে। এইদিকে দেখো আমি স্নান করে শুয়ে আছি, তো বোন এইদিকে জামা কাপড় রেখে এই কর্নারটা বোন বোন কবে থেকে ভাবছে যে ঠিক করবে, তো সেরকম আর সময়ই পাচ্ছে না। তো ও ভাবলো যে না আজকেই করবো এই কর্নারটা ঠিক। মানে ও এত কাজ আজকে, আমি ওকে বললাম যে বোন আজকে এমনিতেই তুই জামা কাপড় তুলে রেখেছিস, আজকের এগুলো করতে হবে না। আমাকে বলে কি দিদি ভাই আর বলিস না, আমি কবে থেকে ভাবছি যে এই দিকটা ঠিক করব কিন্তু হচ্ছে না। তাই আমি বললাম একদিনে কি তুই এত কাজ করতে পারিস? তো ওকে বলছিলাম, ও সেই জন্যই তাকিয়েছিল। তো এইদিকে দেখো এই টুলটা রেখে দিচ্ছে, এই টুলের উপরই সব কিছু রাখবে। দেখো জিনিস রাখতে হয় মানে কর্নারের মধ্যে রাখলে না ভালো লাগে। তো সেই জন্য ওই টুলটা পেতে জায়গাটা ঝাড়ু দিয়ে তারপরে সব কিছু গুছিয়ে রাখবে। তো এইদিকে দেখো ছোট একটা এটা এনেছিল বাবা অনেক দিন আগে, তো ভাবলো যে না ঠিকঠাক করে জায়গার জিনিস জায়গায় গোছ করে রাখলে দেখতেও ভালো লাগে, আর সব সময় ঘরেই চলাফেরা করা হয়, তো সেই জন্যই। আর আমার বোন মানে এত কাজ আজকে করেছে, এত কাজ করতে গিয়ে ওর আজকে কীর্তনে যাওয়া হলো না, মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য আর কীর্তনেও যেতে পারলো না, মনটা খারাপ করছিল। ওর মন খারাপ দেখে আমারই মনটা খারাপ হয়ে গেল। তাই আমি ওকে বললাম বোন তুই চিন্তা করিস না, কী করবি বল, এগুলো কাজ না করলেও তো হতো না, অন্য দিন করলে হতো, কিন্তু অন্য দিনে তো ওর সময় নেই, তো ওই জন্য আজকেই করলো। তো দেখো টুলটা আবারও ভালো করে ঢেকে রাখছে, দেখতে ভালো লাগার জন্য আর কি। তো সেই জন্য ও গোছগাছ করছিল আর আমি শুয়ে থেকে ওর কাজগুলোই দেখছিলাম। আমার খুব ইচ্ছে করে একটু কাজ করতে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। তো ওই কর্নার ওর গোছানো কমপ্লিট হয়ে গেল, দেখাবো তোমাদের, দাঁড়াও। এদিকে দেখো ঘরের যদি কোনো কাজ করা যায় কত যে ধুলোবালি বের হয়, ওই যে জানালার মানে রাস্তার পাশে বাড়ি, ওই জন্য বেশি ধুলোবালি হয় আর কি। জানালা সেরকম কিন্তু খোলা হয় না, কিন্তু তবু যে কোথা থেকে এত ধুলো আসে মানে বোঝা যায় না।
তো বোন আবার পুরো ঘরটায় একটু ঝাড়ু দিচ্ছে। আর এদিকে দেখো মেঝেটা না একটু কেমন যেন কাদা কাদা হয়ে গেছে, মনে হয় জল মানে জল বেশি ছিল তো হয়তো বাবা মা একটু মানে চলাফেরা করেছে সেই জন্যই। তো থাক, আর কি করবে, এগুলো আর অত মানে পরিষ্কার করার আর বোনেরও এনার্জি নেই, আর মাকেও আর বলতে ভালো লাগছে না। তো থাক, কিছু করার নেই। তো এইদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে বোন আবার ড্রয়িং রুমে ঝাড়ু দিচ্ছে। তো মা বলছে বাবা তুমি রাখো না, আমি করে নিব, বাইরে তুমি বের করে রেখেছো, পরে আমি ঠিক করে নিব। তো এইদিকে দেখো কর্নারটা কেমন লাগছে জানিও কমেন্ট করে। মা আমাকে এখন খেতে দেবে, তো আমার স্নান অনেকক্ষণই হয়ে গেছে। তো এইদিকে দেখো মা তক্তা, জলের মগ এগুলো সব আমাকে এনে দিল। তো এখন ভাত নিয়ে আসবে। তো আজকে রান্না করেছে সবজির ঝোল, তোমরা তো দেখেছো। তো মা ভাত নিয়ে আসুক, আবার পরে আসছে। মা আমাকে এখন ভাত এনে দিচ্ছে, দাও মা। দেখো আজকে না মাসকলাইয়ের বড়ি দিয়ে না ঝোল করেছে, আর আমার এই মাসকলাইয়ের বড়িটা না খেতে ভীষণই ভালো লাগে। আর থোড় ভাজা করেছে আর বেগুন ভাজা। তো বেগুন ভাজা আমি ভাজা জিনিসটা একটু অ্যাভয়েড করি, আর হচ্ছে তোমার থোড় ভাজাটা আমার অত ভালো লাগে না। তো ওই জন্য থোড় ভাজাটা আমি নিইনি, আমি এগুলো দিয়েই দুপুরকার খাবারটা সেরে নেবো আর কি। তো আমি খাওয়া দাওয়াটা করি। আমার জানো তো সবজি, ঝোল ভাত আর মাসকলাইয়ের বড়ি দিয়ে যদি করা যায় আমার খেতে না খুব তৃপ্তি হয় জানো তো। তো মাকে বলি যে মাঝে মাঝে এইভাবে আমাকে রান্না করে দেবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ, কিন্তু তোমাদের সামনে আসতেই পারিনি। সন্ধ্যা তোমার হচ্ছে দুপুরবেলা দেখলে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম জানো তো, আমার বোনও শুয়েছিল। তো তোমাদের বলছি, তো বোন আমাকে এখন চুল বেঁধে দিচ্ছে। আর সন্ধ্যাবেলা টিফিনটাও আজকে হয়ে গেছে। সন্ধ্যাবেলা টিফিনে খেয়েছি তোমার চা চিড়ে ভাজা। তো এটা খেলে না অনেকক্ষণ খিদেও কম পায়, আর রাত্রে খেতে খেতে তো অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই জন্যই আজকে জানো তো বোন ঘরের অনেক কাজ করেছে। শীতের মানে কি চেয়ারে রেখেছে, মানে চেয়ারে অনেক জামা কাপড় একদম মানে ভাঁজ করতে হতো, গোছাতে হতো, সেগুলো হয়ে গেছিলো। তো সেগুলো বোন একটা একটা করে যেগুলো তুলে রাখার, মানে শীত তো প্রায় চলেই গেছেই ধরো, সোয়েটার পরতে হচ্ছে না, তো সোয়েটার কিছু ছিল, আর তোমার হচ্ছে মানে এটা ওটা টুকটাক ছিল আর কি। তো সেগুলো নিয়ে বোন আজকে গুছিয়ে রেখেছে। তারপরে এই ঘরে দেখলে কর্নারটা, তারপরে আলনা, এগুলো সব মানে গোছগাছ করেছে। প্রথমে সকালে গিয়েছিল বাবার সাথে একটু বাহিরে কাজে, সেখান থেকে এসেছে, এসে স্নান করেছে, স্নান করে তারপরে ঠাকুরকে সেবা দিয়েছে। তারপরে যেগুলো একটা একটা করে কাজ করতে করতে বেলা মানে তখন 5টা বেজে গেছে। এবার ও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, তো আর মানে ভালো লাগছে না। তো এসে আবার একটু শুয়েছিল, এসে একটু শুয়ে অনেকক্ষণ ছিল ওর সাথে সাথে, মানে ওর সঙ্গে আমি মা সবাই আর কি একটু শুয়ে রেস্ট নিলাম। মাও সকালবেলা অনেক কাজ করেছে, মানে ওরা আজকে ক্লান্তর জন্য মানে মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য আজকে কোথায় যাওয়া হলো না বলো তো। আজকে কীর্তন যাওয়া হলো না, কারণ দেখো ও হচ্ছে রোজ তো বাড়িতে থাকে না, ওকে চলে যেতে হয় কালকে সোমবার, কালকের থেকে আবার চলে যেতে হবে। তো ওই জন্য ভেবেছিল যে রবিবারটা আর তোমার শনিবারটা এই 2 দিন ও যাবে, কিন্তু আজকে কাজ এত বেশি ছিল, এগুলো কাজ মা করতে পারতো না, কারণ মা রান্না বান্না করবে না আমাদেরকে মানে আমার আমার দিকে দেখবে না এগুলো করবে। তো ওই জন্য বোনই এগুলো বেশি করে। তো আজকে এগুলো করতে গিয়ে ওর কীর্তনে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, মানে যেতে পারলো না। একটু মনটা খারাপ করছিল, আমি বললাম দেখ বোন কী করবি, শরীরের দিকটাও তো দেখতে হবে, তোকেও তো একটু রেস্ট নিতে হবে। তো একটু মনটা খারাপ করলো, যে গেলে ভালোই লাগে, বেশি দিনের জন্য তো আর কীর্তনটা হবে না, খুব কম দিনের জন্যই। তো আমি বললাম কিছু করারও নেই, হ্যাঁ তো কিছু করারও নেই। তো সেই নিয়ে একটু কথাবার্তা বললাম, সন্ধ্যাবেলা টিফিনটাও করে নিলাম, করে নিয়ে এখন একটু বসে আছি। তো মা গিয়েছে, মানে মা একটু কীর্তনে যাবে, তো এই যে ব্যাগটা বের করে দিল যে মা কীর্তনে যাবে, বেশিক্ষণ থাকবে না। তো আমার কথা ছিল যে আমি একটু যাবো আর কি, কিছু দোকান পাশেরও বসেছে দেখার জন্য, কিন্তু আমার আর আজকে মানে যেতে ইচ্ছে করছে না। তো মা যাক একটু দর্শন করে আসুক তাহলেই হবে, আর আমি আর যাব না। তো সেই জন্যই আমাদের পাড়াতে হয়, তো হ্যাঁ পাড়াতে হয়, বেশি দূরেও না, বছরে একবারই হয়। একবারই হয়। দেখো আমার বোন কত সুন্দর করে চুলটাকে বেঁধে দিয়েছে, দেখেছো, এই যে দেখো
কত সুন্দর করে এই পিঙ্ক কালারের গাঁটাটা দিয়ে বেঁধে দিল। বোন খুব সুন্দর করে চুল বাঁধে জানো তো, আর ও যখন মাথায় হাত দেয় না একদম ঘুম ঘুম পেয়ে যায়, খুব ভালো লাগে। তো এগুলো কাজ তোমাদের আলনাটা তাও দেখাতেই পারলাম না, দেখি কালকে মানে পারলে তোমাদের মানে দেখিয়ে নিব। আর যেন সামনে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, সেটাও তোমাদেরকে বলবো কি অনুষ্ঠান। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, টাটা।